বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। আজ দুপুরে রান্না করব মুরগির মাংস ভুনা আর সাদা পোলাও। কিভাবে করব সেগুলাই একটু শেয়ার করব আপনাদের সাথে। এখানে হচ্ছে কিছু মুরগির মাংস আমি ম্যারিনেট করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, সামান্য শুকনা মরিচের পাউডার আর 1 চা চামচ ভিনেগার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিব খুব ভালোভাবে। 2-3 মিনিট আমি ফ্রাই করে নেওয়ার পরে আমি যে মশলা পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, আদা রসুন পেঁয়াজের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, তেজপাতা, দারুচিনি, এলাচি সব কিছুই একবারে দিয়ে দিয়েছি। এখন তেলের সঙ্গে মশলাটাকে আর মাংসগুলোকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে এখন কষানো হয়ে গিয়েছে। তেলটা উপরে উঠে এসেছে। এখানে আমি আরও একটু ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর এখন হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিয়েছি। এরপরে হচ্ছে আমি পোলাওটাকেও বসিয়ে দিব। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে মুরগির মাংসটা রান্না। এখন আমি পোলাওর জন্য এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এরপরে হচ্ছে কিছু পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখে এর ভিতরে হচ্ছে পানি ঝরিয়ে রাখা চাউলগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 পট চাউল নিয়েছি। তারপরে হচ্ছে গরম পানি ব্যবহার করেছিলাম। পানিটা শুকিয়ে গেলে দমে বসিয়ে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে মিক্স করে আরও 5 থেকে 10 মিনিটের মতো লো হিটে চুলার উপরে রেখে দিব। পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটু দমে রেখে দিব। উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এই তো আমাদের দুপুরের খাবার। আজ দুপুরে ছিল হচ্ছে মুরগির মাংস ভুনা আর সাদা পোলাও। শুক্রবারের দুপুরের খাবার ছিল এটা। এখন আমি সার্ভ করেছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।